27 দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্টেশন ছাড়ছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। এছাড়া 12 আগস্ট থেকে চলছে লোকাল ও কমিউটার ট্রেন। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। এছাড়াও ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আছেন ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতে আমরা চট্টগ্রামের খবরাখবর জানবো। মাহফুজ, ফের আজ থেকে আন্তনগর ট্রেন চালু হয়েছে, তো যাত্রী চাপ কেমন দেখছেন এবং টিকিট নিয়ে যাত্রীদের মধ্যে কোনো অভিযোগ রয়েছে কিনা? মুক্তি ঠিকই বলেছেন, দীর্ঘ 27 দিন বন্ধ থাকার পর আজ থেকেই সারা দেশের মতো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হতেও আন্তনগর ট্রেন যাত্রা শুরু করবে। তবে প্রথম ট্রেনটি মহানগর এক্সপ্রেস, যেটি ঢাকার উদ্দেশ্যে 12:30টায় এই রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে। যদিও আমরা দেখেছি গেল সোমবার থেকে মালবাহী ট্রেনগুলো চলাচল শুরু করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে, তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে লোকাল ট্রেন, কমিউটার ট্রেনগুলো যাত্রা শুরু করেছিল। আজকে যে ট্রেনটি যাত্রা শুরু করবে সেই ট্রেনটি ইতিমধ্যে প্রস্তুত করে রাখা হয়েছে এখানে স্টেশনে। একই সাথে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা আমাদেরকে জানিয়েছেন যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে, একই সাথে নিরাপদ করতে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। টিকিটও বেশ বিক্রি হয়েছে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও 12:30 থেকে প্রথম ট্রেনটি যাত্রা শুরু করবে, সেজন্য এখনও পর্যন্ত যাত্রীদের তেমন চাপ আমরা লক্ষ্য করিনি। অনেকেই অনলাইনে টিকিট কেটেছেন, আবার যারা এই স্টেশনে এসে টিকিট কাটছেন বা কাটবেন সেই সংখ্যাটা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, অনেকেই আসছেন, তবে যা পর্যাপ্ত নয়। আর আপনার মাধ্যমে আরেক তথ্য দিয়ে রাখি, কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা দেখেছি যখন ট্রেন বন্ধ ছিল সেই সময় যারা অগ্রিম টিকিট কিনেছিলেন কিন্তু ট্রেন বন্ধ থাকায় তারা ভ্রমণ করতে পারেনি, তাদের টিকিট রিফান্ড করা হচ্ছে। কিন্তু আজ থেকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন যারা টিকিট কিনেছিলেন তারা ভ্রমণ করতে পারেনি, কিন্তু তাদের টিকিটের টাকাটা আজকে ফেরত দেওয়া হচ্ছে। যারা স্টেশন থেকে টিকিট কেটেছেন তারা টিকিট ফেরত দেওয়ার মাধ্যমে টাকাটা ফেরত পাবেন। একই সাথে যারা অনলাইনে অ্যাপসের মাধ্যমে টিকিট নিয়েছিলেন সেখানেও কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আর আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের যে বিশেষ ট্রেন চালু ছিল আগে, সেটি কিন্তু আগামীকাল থেকে পুনরায় চালু হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর ট্রেন চলাচল সহ অন্যান্য ট্রেনের চলাচলের সর্বশেষ তথ্য ছিল। মুক্তি, এবার ময়মনসিংহের খবর জানবো। ইমতিয়াজ, ময়মনসিংহের স্টেশনগুলোতে যাত্রী চাপ কেমন দেখছেন এবং সেখানে কি, যেহেতু আজ থেকে একটা দীর্ঘ বিরতির পর আন্তনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে, সেই দিক থেকে কোনো অসুবিধা হচ্ছে কিনা, শিডিউল মেনে ট্রেনগুলো ছাড়ছে কিনা, টিকিট নিয়ে যাত্রীরা কি বলছেন? মুক্তি, অনেকদিন পরেই কিন্তু যেহেতু ট্রেন চলাচল আবার শুরু হয়েছে, অনেক দিনই কিন্তু ট্রেনের এই প্ল্যাটফর্মের যে ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশনটি রয়েছে সেটার সেই অচল অবস্থা কাটিয়ে কিন্তু আবার সেই চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে টিকিট কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড় ছিল। যেহেতু 26 তারিখ থেকে আপনি জানেন যে লোকাল ট্রেন এবং মালবাহী ট্রেনগুলো কিন্তু চলাচল শুরু করেছে, এবং আজকে 27 দিন পর, যেটা আপনি বলছিলেন যে 27 দিন পর কিন্তু আন্তনগর ট্রেনগুলো কিন্তু যাতায়াত শুরু করবে। এবং যেটা স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, নাজমুল হক খান স্টেশন সুপারিনটেন্ডেন্ট, তিনি যে আমাদেরকে জানিয়েছেন যে আজকে বিকেল নাগাদ ঢাকা থেকে আন্তনগর ট্রেনগুলো ছেড়ে আসবে, বিশেষ করে যমুনা এক্সপ্রেস, বলাকা এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, এছাড়া যে আন্তনগর ট্রেনগুলো আছে সেগুলো বিকেল নাগাদ একটা করে ছেড়ে আসবে, এবং কালকে সকাল থেকে কিন্তু আন্তনগর ট্রেনের চলাচল কিন্তু স্বাভাবিক হতে শুরু করবে। এবং আজকে সকাল পর্যন্ত এখন পর্যন্ত 4টি কিন্তু লোকাল ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে, যেখানে আমরা জানতে পেরেছি জারিয়া লোকাল ট্রেন, মোহনগঞ্জ লোকাল ট্রেন, এবং সেই সাথে বলাকা কমিউটার সহ যে দেওয়ানগঞ্জ কমিউটার রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এবং সাধারণ যাত্রীরা যেটা বলছিলেন যে দীর্ঘদিন পর এই ট্রেন চলাচল শুরু হওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে একটা স্বস্তি নেমে এসেছে, তাদের কর্মক্ষেত্রে একটা গতি ফিরে এসেছে, তারা কম সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। যেহেতু আন্তনগরটা চালু হবে সুতরাং তারা আরও দ্রুত সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন, এবং ট্রেন চলাচলের শিডিউল মেনে স্বাভাবিকভাবেই কিন্তু চলাচল শুরু হয়েছে। এবং পাশাপাশি যেটা বলতে হয় যে স্টেশন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে চাঙা হতে শুরু করেছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। মুক্তি, এ নিয়ে আরও জানাতে খুলনা রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, খুলনা নগরী থেকে আজ আন্তনগর সহ মোট কতটি ট্রেন ছেড়ে যাবে এবং সেখানে যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানতে চাই। আজকে সকাল থেকে আন্তনগর ট্রেন চলাচল করার কথা ছিল খুলনা রেল স্টেশন থেকে, কিন্তু আজকে রাতে আমরা যেটি জেনেছি এখানে এসে যে 2টি আন্তনগর ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। প্রতিদিন
খুলনা স্টেশন থেকে কিন্তু 6 জোড়া আন্তনগর ট্রেন ছেড়ে যায় এবং 4 জোড়া লোকাল ট্রেন এটি ছেড়ে যায়। তো আমরা সকালবেলা যেটি এসে এখানে দেখেছি যে সকালে 6:15টার দিকে এখানকার লোকাল যে ট্রেন সেটি কিন্তু ছেড়ে গেছে। বেনাপোল কমিউটার ট্রেন হিসেবে যেটি চলাচল করে সেটি ছেড়ে গেছে এবং যাত্রী সংখ্যা আগের থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিন্তু রাতে সুন্দরবন নামে একটি ট্রেন যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এটি আন্তনগর ট্রেন। এছাড়া রাজশাহী এবং সৈয়দপুর এই উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে যাবে, রাজশাহীর উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে যাবে। এছাড়া নকশিকাথা নামে একটি ট্রেন যেটি লোকাল ট্রেন হিসেবে রাত 11:30টায় ছেড়ে যাবে। আর এছাড়া কিন্তু সকালে যে আরও 3টি ট্রেন রয়েছে সেটি রকেট মেইল যাবে সকাল 9:30টায় এবং রাত দুপুর এছাড়া বেলা 11টার সময় আরেকটি ট্রেন যেটি ছেড়ে যাবে সেটি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তো সব মিলিয়ে এখান থেকে আজকে 4 জোড়া ট্রেন যাতায়াত করবে এবং রাতের থেকে আন্তনগর ট্রেনের 2টি ট্রেন রয়েছে, মোট 6টি ট্রেন যাতায়াত করবে, 4টি লোকাল ট্রেন এবং 2টি আন্তনগর ট্রেন। এছাড়া আগামীকাল থেকে কিন্তু যথারীতি লোকাল এবং আন্তনগর মিলিয়ে খুলনা স্টেশন থেকে 10 জোড়া ট্রেন চলাচল করবে। এই তথ্যটি আমাদেরকে এখানকার রেল স্টেশন মাস্টার দিয়েছেন। তবে অনেকেই কিন্তু এই শিডিউল সম্পর্কে সাধারণ মানুষের কিন্তু কাছে এখনও পুরোপুরি এই বার্তাটি পৌঁছায়নি, যে কারণে আগামীকাল যাত্রী সংখ্যা কেমন হবে সেটিও কিন্তু এখানকার যে ধারণা করা যাচ্ছে না। তবে অনেক মানুষই কিন্তু এখানকার খুলনা রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যায়, ঢাকা বা উত্তরবঙ্গ সহ দেশের যে বিভিন্ন প্রান্তে এই ট্রেনগুলো যাতায়াত করে। তো আমরা যেটি দেখেছি যে এখানকার ট্রেনগুলোতে কিন্তু প্রতিদিনই প্রচুর যাত্রী এবং পুরো বগি ভরেই কিন্তু মানুষ কিন্তু এখানে যাতায়াত করে, যেহেতু সহজলভ্য এবং নিরাপদ যেটি ভ্রমণ, সেই কারণেই কিন্তু মানুষ এই ট্রেনটিকে বেছে নেয়। তো আমরা খুলনা রেল স্টেশনের যে সার্বিক চিত্র দেখতে পাচ্ছি, এখানকার সাধারণ মানুষও কিন্তু প্রত্যাশা করছেন যে এখানকার ট্রেন চলাচল স্বাভাবিক হোক, অন্তত 25 দিন পরে এই ট্রেনটি চলাচল শুরু হবে আগামীকাল থেকে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মুক্তি খুলনার রেল স্টেশন থেকে আন্তনগর এবং লোকাল ট্রেন চলাচলের সর্বশেষ খবর। ট্রেন চলার খবরে জেলার যে সকল মানুষ রয়েছে তারা জামালপুর ছাড়াও বিভিন্ন গন্তব্যে ছুটে যাওয়ার জন্য তারা স্টেশনে অবস্থান করছে। আমরা দেখেছি সকাল থেকে অনেক যাত্রী এই স্টেশন রয়েছে। আর রেলওয়ে কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে সকাল থেকে কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে জামালপুর স্টেশন থেকে। 11টা দিকে একটি কমিউটার ট্রেন স্টেশন রয়েছে, এখান থেকে যাওয়ার উদ্দেশ্যে রেখেছে। আবার দুপুর দিকে কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যাবে। এতে করে টিকিট কাউন্টারগুলোতে টিকিট বিক্রির একটি ধুম পড়েছে। আরেকটি বিষয় বলা চলে, ঢাকা থেকে বিকালের দিকে আন্তনগর যমুনা এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস ঢাকা থেকে জামালপুর ছেড়ে আসবে। অর্থাৎ সন্ধ্যার পরে ট্রেনগুলো জামালপুর স্টেশনে ফিরবে। অর্থাৎ আগামীকাল থেকে সব ধরনের আন্তনগর এক্সপ্রেস ট্রেন পুরোপুরি ভাবে চালু হবে। আর এই ট্রেন চলাকে ঘিরে ইতিমধ্যেই স্বস্তি ফিরেছে জেলাবাসীর মধ্যে। আরেকটি বিষয়, রেলওয়ে কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে 19 তারিখ বা তার সময় যে অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল সেই টিকিটগুলো এখন পর্যায়ক্রমে টিকিট রিফান্ড কার্যক্রম শুরু হয়েছে। যারা অগ্রিম টিকিট কিনেছিল তারা এই স্টেশনে এসে তারা টিকিট ফেরত দিয়ে টাকা সংগ্রহ করতে পারবেন। আরেকটি বিষয় বলা ছিল, জামালপুর কিন্তু নিরাপদ ট্রেন ভ্রমণ হচ্ছে, জামালপুরবাসী ট্রেন দিয়ে বেশি নিরাপদ ভ্রমণ করে থাকে, যেহেতু বাস সার্ভিস ভালো না থাকে তারা ট্রেনে অনেকটা অভ্যস্ত হয়ে থাকে। আর সব মিলিয়ে বলা চলে এখন স্টেশনকে ঘিরে যে সকল যে ব্যবসায়ী ছিল তারাও কিন্তু চাঙ্গা হয়ে উঠছে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা করছে স্টেশনকে। এই ছিল জামালপুর থেকে ট্রেন চলাচল সর্বশেষ খবর রোশন।